আপনি ভাবছেন ফেসবুক মার্কেটিং করে ইনকাম করবেন। অনেক সময় দেখা যায় আপনার প্রোডাক্ট রয়েছে, আপনি চাইলে শুধুমাত্র ফেসবুককে কাজে লাগিয়ে মার্কেটিং করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুকে প্রোডাক্ট আপলোড করলে যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের মানুষ অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টগুলো পৌঁছাবে এবং আপনি এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট ইনকাম জেনারেট করতে পারেন। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি। এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করে দেই। আমরা এখান থেকে প্রথমত ফেসবুকটি ওপেন করে দিব এবং এখান থেকে আমরা উপরে দেখেন থ্রি ডট আইকন, এটাতে ক্লিক করে দিব। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা মার্কেট প্লেস একটি অপশন দেখতে পারবো। এখান থেকে মার্কেট প্লেস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনি কিভাবে প্রোডাক্টটুকু আপলোড করলে সারা বাংলাদেশের অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছাবে, ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখান থেকে আপনারা কি করবেন, উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেল নামে, এখান থেকে আপনারা সেল অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে আইটেম। এখান থেকে আপনারা আইটেমে ক্লিক করে দিবেন এবং এখানে আইটেমে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটি ফর্ম আসবে, আপনাকে এটা ফিল আপ করতে হবে। কিভাবে করবেন চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অ্যাড ফটোস। এখান থেকে আপনার অ্যাড ফটোসে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন সেই প্রোডাক্টগুলো আপনি এখানে আপলোড করে দিবেন। তো আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে উপরে দেখেন নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করবে। এরপর দেখেন এখানে টাইটেল আপনি কিভাবে দিবেন, আপনি পণ্যের একটা টাইটেল আগে থেকেই সিস্টেম করে নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে কী করব, টাইটেলটুকু বসে দেব। আমি আগে থেকে টাইটেলটুকু লিখে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে প্রাইসটুকু আপনার কি কত দামে আপনি এটা বিক্রি করতে চান সে প্রাইসটুকু দিবেন। তবে আমার একটা টেকনিক যদি আপনি কাজে লাগাতে চান, লাগাতে বা ব্যবহার করেন, আশা করি আপনি পুরো বাংলাদেশে অডিয়েন্স আপনি বেশি গ্রাহক এখানে নিয়ে আসতে পারবেন এবং ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর জন্য এটি একটি কারণ হতে পারে। তো আমি এখান থেকে কীভাবে প্রাইসটুকু দিব, আমি 540 টাকা বিক্রি করব প্রোডাক্টটি। আমি এখান থেকে শেষে থেকে একটি সংখ্যা কেটে দিব। দেখেন আমি কিন্তু সংখ্যাটুকু কেটে দিয়েছি, এখানে আমি 54 টাকা দিয়ে দিলাম, যাতে করে একজন কাস্টমারের কাছে এই প্রোডাক্টটি বেশি আকর্ষণ হয়। হ্যাঁ, আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি দাম লিখছেন একটা বা চাইতেছেন একটা, তখন আপনি তাদেরকে এই অ্যান্সারটুকু দিতে পারেন যে রিচ বাড়ানোর জন্য ফেসবুক মার্কেট প্লেসে এটা একটি কারণ বা একটি ওয়ে, তারা আশা করি সে বুঝতে পারবে। এরপর দেখেন ক্যাটাগরি অটোমেটিকভাবে আপনার এখানে সেট হয়ে যাবে। এরপর এখানে দেখেন কন্ডিশন আপনি এখানে কি দিবেন, কন্ডিশন এখান থেকে আপনি নিউ দিয়ে দিবেন। এরপর ডেসক্রিপশন, আপনি একটা সুন্দর করে পণ্যের বিবরণ আপনি সাজিয়ে নেবেন। তো আমি একটা সাজিয়ে রেখেছি, আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পারবো লোকেশন। এখানে আমরা লোকেশনে আপনি প্রোডাক্টটি কোন জায়গায় সেল করতে চান। তো আমি মনে করি যে প্রোডাক্টগুলো বেশি ভাইরাল বা রিচ পাওয়ার জন্য যে সব নদী এলাকা অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি চাইলে প্রোডাক্টের লোকেশন দিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি বেশি সেল হবে। তো দেখেন এই যে নদী দেখতে পাচ্ছেন, এগুলো নদী। তো আমি এখান থেকে কি করব, কুড়িগ্রাম, এখানে আমি কুড়িগ্রামটুকু সিলেক্ট করে দিব। হ্যাঁ, বা এখান থেকে আপনি চাইলে চিলমারি বা নদী অঞ্চলগুলো দিতে পারেন, আমি এখান থেকে নদী অঞ্চলগুলো দিয়ে দিব। এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন অলরেডি কিন্তু এখানে লোকেশনটুকু সিলেক্ট হয়েছে। এরপর ট্যাগের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রোডাক্ট ভাইরাল করতে যান তো ট্যাগ আপনার মাস্ট বি প্রয়োজন আছে। তো ট্যাগ আপনি কিভাবে সংগ্রহ করবেন ভাইরাল ট্যাগগুলো, আপনি এখান থেকে সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে আপনি লিখবেন রেফিক ট্যাগ। দেখেন আমি কিন্তু রেফিক ট্যাগ লিখে সার্চ করছি। এরপর আপনি এখানে দেখেন ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এখানে দেখেন এরকম একটা অপশন আসবে। এখানে আপনি কি করবেন, আপনার যে প্রোডাক্টের টাইটেলটুকু দিয়েছেন সেই প্রোডাক্টের টাইটেলটুকু দিয়ে সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে কি করব, সার্চ করে দিব। সার্চ করে দিলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ট্যাগ পেয়ে যাব। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দেওয়ার পরে আমরা সরাসরি গুগল লেন্স যে রয়েছে ক্যামেরা, এখানে দেখেন একটা আইকন, এটাতে ক্লিক করে দিয়ে
এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেটা এখান থেকে নেবেন। নেওয়ার পর এখান থেকে ধরে ধরে সুন্দর করে আপনারা এটাকে কি করবেন, কপি করে নেবেন। তো আমি এখান থেকে সুন্দর করে কিছু ট্যাগ এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, আমি কিছু ট্যাগ এখান থেকে কপি করে নিচ্ছি যাতে করে আমার প্রোডাক্টটি বেশি ভাইরাল হয়, এবং ভাইরাল ট্যাগগুলো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এখানে দেখেন সবগুলো আপনারা এভাবে সেম নিয়মে কপি করে নেবেন। নেওয়ার পরে সরাসরি ফেসবুকে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি একটা একটা করে ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি এখান থেকে ট্যাগগুলো বসিয়ে দিয়ে কিবোর্ডে দেখেন অ্যারো অপশন, এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার ট্যাগগুলো কিন্তু বসে যাচ্ছে। তো সেম প্রসেসে আপনারা কি করবেন, ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে এরপর আমাদের কাজ হচ্ছে, দেখেন এখানে অ্যাভেলেবিলিটি একটি অপশন দেখতে পাচ্ছি। এটাতে যদি আমরা ক্লিক করে দেই, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, আরেকটা হচ্ছে লিস্ট অ্যাজ ইন স্টক। তো আপনারা এখান থেকে স্টক অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। এরপর যদি আপনি আপনার এই প্রোডাক্টটি অফার প্রাইজে আপনি ডেলিভারি করতে চান বা প্রোডাক্টটি মানুষের কাছে সেল করতে চান, সেক্ষেত্রে আপনি অফার ডেলিভারি এটাকে অন করে দিতে পারেন। তো আমি এটা অফেই থাকবে আমার, আমি এটা এমনিতেই সেল করতে চাই অফার ছাড়াই। এরপরে এখানে আমরা তিনটি অপশন দেখতে পারবো। তিনটি অপশন হচ্ছে পাবলিশ মেটআপ, ডট পিক আপ, ডট ড্রপ অফ। মানে আপনি এই প্রোডাক্টগুলো মানুষের কাছে গিয়ে গিয়ে সেল করতে চান, নাকি শুধুমাত্র কুরিয়ার মাধ্যমে সেল করতে চান, নাকি হোম ডেলিভারির মাধ্যমে সেল করতে চান, এই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে। তো আমি এখান থেকে তিনটাই সিলেক্ট করে দিব। তিনটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন সবার লাস্ট যে অপশনটুকু রয়েছে হাইড ফ্রম ফ্রেন্ডস, মানে আপনার যারা ফেসবুকে ফ্রেন্ড আছে আপনি কি চান তাদের কাছ থেকে লুকিয়ে রাখতে, তাহলে আপনি এখানে এই অপশনটুকুকে অন করে দিবেন। আর যদি চান যে না আমি চাই আমার ফেসবুক ফ্রেন্ড সবাই আমার প্রোডাক্টগুলো দেখুক এবং তারা আমার থেকে অর্ডার করে প্রোডাক্টগুলো সংগ্রহ করুক, সেক্ষেত্রে আপনি চাইলে এটা অফ রাখতে পারেন। তো আমি এটা অফে রেখে দিব, সমস্যা নেই। এরপরে উপরে দেখেন একটি নেক্সট অপশন, এটাকে আপনি আবারও চেক করে নেবেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু চেক রয়ে আমাদের সমাধান রয়েছে, ঠিক রয়েছে। তো এখান থেকে আমরা উপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এই গ্রুপগুলো তো আপলোড করতে পারেন, এখানে গ্রুপগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে চাইলে আপনি গ্রুপগুলোতে এখান থেকে এভাবে দিতে পারেন। তো আমি এখানে গ্রুপগুলোতে দিব না, আপনার চাইলে এখান থেকে গ্রুপগুলোতে দিতে পারেন। এবং এই গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন, যে এখানে দেখেন কিছু গ্রুপ চলে এসেছে, আপনি চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি চাইলে ফেসবুক থেকে সার্চ করে গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। কিভাবে পাবলিশ গ্রুপে যুক্ত হবেন এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা প্রোডাক্টটি পাবলিশ করব এখন। এর জন্য আমরা উপরে একটা পাবলিশ অপশন দেখতে পারবো কোণে, এইটাতে ক্লিক করে দিব। দেখেন আমাদের প্রোডাক্টটি কিন্তু পাবলিশিং হইতেছে। তো আমরা যদি এখানে একটু ওয়েট করি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটি কিন্তু পাবলিশিং হয়ে যাবে আশা করি। তো একটু ওয়েট করবেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। আমরা এখন এখানে কিভাবে চেক করব, এখানে দেখেন একটি ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে দেখেন ইওর লিস্টিং, এটাতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এই প্রোডাক্টটি দেখাচ্ছে, শো করতেছে। তো এরকম আমি অনেকগুলো প্রোডাক্ট এখানে দিয়েছি, হ্যাঁ, যেগুলো এখানে নিচে আরও যত যাবেন অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন। তো আপনি চাইলে এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করে এখান থেকে একটা হাজার হাজার অডিয়েন্স নিয়ে এসে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন এইভাবে, এই সিস্টেমে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। চলুন আমি এখন আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে গ্রুপগুলোতে যুক্ত হবেন। প্রথমত ফেসবুকের হোমে আসবেন, আসার পরে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সার্চ করবেন বাই সেল লিখে। বাই সেল লিখে সার্চ করার পরে এখানে দেখেন আমরা গ্রুপ অপশন দেখতে পারবো, এই গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন। গ্রুপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন একটা ফিল্টার অপশন দেখতে পারবেন কোণে, এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা পাবলিশ গ্রুপ এটাতে সিলেক্ট করে দিয়ে শো রেজাল্টস এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে গ্রুপগুলো আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু এখানে পাবলিশ গ্রুপ। তো আপনি চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে পরবর্তীতে প্রোডাক্ট আপলোড করার সময় এগুলোতে প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো আশা করি পুরো প্রসেসগুলো আপনারা দেখতে পেরেছেন, কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করবেন এবং কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। একজন কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলবেন এবং কিভাবে আপনি ইমো মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করবেন এই বিষয়গুলো জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার চাইলে ভিডিওগুলো দেখে আপনি আপলোড করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন।
তো আজকের ভিডিওকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।